হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি তো খুব ভালোই আছি। তো এই দেখো, আমি সকাল সকাল উঠে স্নান টান করে কাজ করতে বসে পড়েছি, কারণ যেহেতু আজকে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন। তো যাই হোক, এখানে আমি প্রথমে তালগুলো খুব সুন্দর করে ঘষে নেব। তো এই দেখো, আমার তাল ঘষার পর্ব চলছে। আমার তালগুলো খুব সুন্দর করে ঘষা হয়ে গেলে আমি এবার তালের মাড়িটাকে তুলে নেব। তো তাল ঘষা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছুরিটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমার যে মাড়িটা পড়েছে নিচের দিকে, সেটা আমি সুন্দর করে হাতে করে তুলে নেব। তো এই দেখো, এত সুন্দর মাড়িটা বার হয়েছে তাল থেকে। আমি সব মাড়িটাকেই না সুন্দর করে হাতে করে তুলে নেব একটা ঠাকুরের জায়গাতে, কারণ আমি এই মাড়িটা দিয়ে অনেক কিছু তৈরি করব আজকে। তো আমার মাড়িটা পরিষ্কার করে আমি কলার পাতা থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এখানে একটা নারকেল আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, সেটা কুড়ে নিচ্ছি, কারণ নারকেল দিয়ে আজকে নাড়ু হবে। তো এই দেখো, এখানে আমাকে রিমা কিন্তু খুব সাহায্য করেছে আজকে। এখানে মালপোয়ার জন্য মাখা আছে, এখানে একটু তালের মাড়ি আলাদা করে রাখাও আছে, আর এটা তালের ফুলুরি হবে বলে ও মাখছে। আর এদিকে আমি রান্নাঘরে কি করছি দেখে নাও তোমরা অবশ্যই। সুজি হয়েছে, ক্ষীর ছানা হয়ে গেছে, আর পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়েছে, মানে 5 রকমের ভাজাভুজিটা হয়ে গেছে। তো যাই হোক, এবার এখানে আমি তালের ফুলুরিগুলো করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর এই দেখো ছোট ছোট করে দিচ্ছি। তো সত্যি বলতে মানে এত সুন্দর হয়েছে না জিনিসটা, সে বলার মতো না। মানে একটু অল্প অল্প ছোটো ছোটো করে দিচ্ছি, কিন্তু ফুলে বেশ বড় হয়ে যাচ্ছে। খুব সুন্দর মেখেছিল তালের জন্য, মানে বড়টা ভাজার জন্য এত সুন্দর মেখেছে না, মানে একটু ছোট ছোট করে দিতে দিতে বেশ বড় হয়ে ফুলে যাচ্ছে, আর খুব সুন্দর ভাজাও হচ্ছে। এই দেখো, আমার মোটামুটি সব ভাজা হয়েই আসছে। এবার আমি বড়াগুলোকে আবারও তুলে নেব। বড়াগুলো সবটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে তালের মালপোয়া করে নিয়েছি। এই দেখো, তালের মালপোয়াটা কিন্তু চলছে, দেখেছো? এখানে খুব সুন্দর হচ্ছিল তালের মালপোয়াগুলো। তো আমি তালের মালপোয়াগুলো একটা একটা করে ভাজবো, কারণ মালপোয়া না দুটো করে দিলে হবে না, একটা একটা করে তোমাকে ভেজে নিতে হবে। তো এই দেখো, আর মালপোয়াগুলোও কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি কি ভেজে নেব? লুচিটা ভেজে নেব, কারণ রিমার ময়দা মাখা হয়ে গেছে লুচি ভাজার জন্য। তো রিমা আমাকে ময়দাগুলো বেলে দিল, তারপর আমি লুচিগুলো ভেজে নিয়েছি। তারই পরে আমি চলে এসেছি কিন্তু ঠাকুরকে স্নান করাতে। রিমা এসে আমায় বললো, কাকিমা আজকে আমি স্নানটা করাতে পারি না। বললাম, অবশ্যই পারো তুমি স্নান করাতে, কেন পারো না? তুমি সকাল থেকে সারাদিন আজ কৃষ্ণের জন্য প্রচুর করেছো। তো আমি ওকে বললাম, ঠিক আছে তুমি স্নানটা করাবে আজকে, আমি তোমায় বলে দিচ্ছি। তারপর আমি ওকে বলে বলে দিলাম কীভাবে কী করতে হয়। প্রথমে ঘি, মধু, চন্দন মাখিয়ে নিয়ে তারপর গঙ্গা জল ওদের দুজনেরই মাথায় দিয়ে দিয়েছিল। তো এই যে দেখেছো, ঘি, মধু, চন্দন মাখানো হয়ে গেছে। তারপর স্নানটা ও সুন্দর করে করিয়ে দিল। স্নানটা সুন্দর করে করিয়ে দেওয়ার পর আমি আবার ওদেরকে মুছিয়ে দিলাম আমার আঁচল দিয়ে। তো এই দেখো, ওরা রেডি। আমি বললাম কৃষ্ণকে এবার এখানে দাঁড় করিয়ে নিয়ে জামাটা পরিয়ে দাও। তো এই দেখো, জামাটা পরানো কমপ্লিট কৃষ্ণ ফাইনালি। আর একটা কথা বলি, আজকে জন্মাষ্টমী যেহেতু, তাই আমি রাধাকৃষ্ণের জন্য ওই জামা দুটোই নিয়ে এসেছি। এবার হাতে ফুলের মালা তৈরি করার পর্ব চলছে। এই দেখো, এটা সুন্দর করে সেই টগর ফুল দিয়ে মালা তৈরি করলো, আর দুটো ছোটো ছোটো রজনীগন্ধার মালা ছিল, আর একটা রজনীগন্ধার মুটুক ছিল। তো যাই হোক, এই দেখো ঠাকুরকে এবার সুন্দর করে গোছানোর পালা, কারণ সন্ধে লাগতে আর বেশি দেরি নেই, ঠাকুরমশাই চলে আসবে। তা সুন্দর করে এখানে ঠাকুরকে মানে গোছানো হয়ে গেছে। তো এবার আমি কি কি ঠাকুরের জন্য করলাম সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, মানে কি কি ভোগ রান্না করেছি ঠাকুরের জন্য। আর একটা কথা বলি, যে কথাটা না বললেই নয়, মানে আজকে আমাকে খুবভাবে সাহায্য করেছে কিন্তু রিমা। আর এই দেখো, চিকুবাবু খুব দুষ্টুমি করছে কিন্তু এখানে বসে বসে, দেখেছে? চিকুবাবুর দুষ্টুমি মানে সাংঘাতিক দুষ্টুমি। তো ঠাকুরের জন্য আজকে আমি লুচি, পায়েস, 5 রকমের ভাজা, ক্ষীর ছানা, নারকেলের নাড়ু, সুজি আর মালপোয়া, আর হয়েছিল তোমার পায়েস। আর পায়েসের সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, সেটা অবশ্যই তোমাদের বলবো। কেন বলবো না বলো? তালের কেক। তালের কেকটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। এই যখন ঠাকুরমশাই চলে এসছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। আখণ্ডলমণ্ডলাকার ব্যক্তম জান চরাচর তৎপাদং দর্শিতং জানং তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। खड्वास्तुलतानुगजन्द्रावद्मलम्बदार सुन्दर प्रसन्न मधुभुवानिरलगण्डु स्थालं दन्ताघातुद्धारि ताडामुदं गणेशाय नमः।
नमः खर्वस्तुलतनगजन्द्रपदबलम्बदार सुन्दरपषण्डमादगन्धधूपलडकणदन्ताढ्यातुदाढ्ताढुदृशित्तिपादं कामदां नमः गां गणेशाय नमो नमः सापर्दा गङ्गदाकार नमः गां गणेशाय नमः इदामर्गां गणेशाय नमस्तानीय गङ्गधतं गणेशाय नमः सर्वविघ्न विनाशाय सिद्धिदात गणेशाय नमः एकदंत महाकाय लंबोदारो गजाननानां विघ्ननाशां दिवं हीरां प्रणममाहं गणेशाय नमः नमः सर्वमंगला गणेशाधीननादेवता पूजा पूर्वक मत्सुदारये श्री श्री राधा कृष्णाय पूजा करवरी ओम स्वस्ति भवन्तु भ्रवन्तु आं स्वस्ति आं गणेशाधीननादेवता पूजा पूर्वक मत्सुदारये श्री कृष्णाय पूजा कर्मणि अरेद्धं भवन्तु पूजा पूर्वक मत्सुधारय श्री 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 कृष्ण पूजा कर्मणि मधुकल्लोक अर्चना घोष नाना श्री कृष्ण पूजा कर्म करिष्यामि मधुकल्लोक रुमा झुनु रीमा झुनु मधुकल्लोक रीमा घोष नाना देवता पूजा पूर्वक लेखनी मत्सुधा श्री कृष्ण पूजा कर्मणि ओम कर्मां करिष्यामि ओम शुभार भवतु संकल्प सिद्धिरस्तु ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि रे मन कबू भवेरो आशा अजपना में करो रे नेशा राधा गोविंद नाम की बदन लोए नयन निरे सदा बासुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालो हे प्रभु रक्षा करो दया करो कृपा करो हे যজ্ঞেশ্বর দয়া করো তোমার ইচ্ছায় হয়ে গেছে। আমি রাত্রিতে রাধাকৃষ্ণকে শুয়ে দিয়েছি বন্ধুরা, কারণ আমি তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। তা বন্ধুরা সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দিও। টাটা, আবারও দেখা হবে পরের দিন কোনো একটা ভিডিও নিয়ে।